আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ধরুন আপনি একটা ভিডিও শ্যুট করলেন গ্রিন স্ক্রিন দিয়ে, এখন ওই গ্রিন স্ক্রিনটা সরিয়ে কিভাবে আরেকটা ব্যাকগ্রাউন্ড, পিছনে চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা বসাবেন, সেই ভিডিওর টোটাল কথা হচ্ছে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনাদেরকে এখানে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। প্লে স্টোরে সার্চ দিলেই কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা নামাতে পারবেন। ওখান থেকে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর আপনারা জাস্ট এই কাইনমাস্টার অ্যাপসে আপনারা প্রবেশ করবেন। তো আমি কাইনমাস্টার অ্যাপসে ঢুকতেছি। তো কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম অপশন, এই প্রথম ঢুকলে এরকমটা আপনারা পাবেন। তো পাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে যে ক্রিয়েট নাও রয়েছে, আপনারা ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করতেছি। ক্রিয়েট নাওতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে একটা ইমেজ, যে ইমেজের উপরে আপনাকে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে, বা আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা, ধরুন আপনার যে গ্রিন স্ক্রিন দিয়ে যে ভিডিওটা আপনি শ্যুট করেছেন, এখন গ্রিন স্ক্রিনটাকে সরাই আপনি যে ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখন আপাতত দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো আমি এটা নিয়েছি। এখন এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি এখন এখানে যে গ্রিন স্ক্রিন দিয়ে যে ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম সেখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে আসব। তো তার জন্য কি করতে হবে, আমি জাস্ট এখান থেকে এখানে কর্নারে যে টিক মার্ক আছে আমি এখান থেকে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে লেয়ার যাবেন। এই যে লেয়ার অপশন রয়েছে, লেয়ারে চলে যাবেন। তো লেয়ার আসার পর আপনারা এখান থেকে যে মিডিয়া অপশন রয়েছে, এই মিডিয়া অপশানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। এখানে মিডিয়া অপশন রয়েছে, মিডিয়া। তো আমি মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি গ্রিন স্ক্রিন দিয়ে যেটা শ্যুট করে রেখেছেন ভিডিও, সেটা নিয়ে নেবেন। সেটা আপনার যেই ফোল্ডারে রয়েছে এবং সেই ফোল্ডার থেকে আপনি সেটা নিয়ে নিতে পারেন। তো আমি ক্যামেরা ফোল্ডার থেকে, যেহেতু আমি ক্যামেরাতে এটা শ্যুট করে রেখেছি, তো এখান থেকে আমি একটা ভিডিও নিলাম। ধরুন এই ভিডিওটা নিব। তো এই ভিডিওটা আমি গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করে রেখেছি। তো এখন আমি জাস্ট কি করব, এটাকে টেনে একদম এটার বড় সাইজ, এটার যতটুকু সাইজ ততটুকু আমি এখানে টেনে করে দিব। করে দেওয়ার পরে আমি কি করব, জাস্ট এখানে যে ক্রোমা কি রয়েছে দেখুন, এখানে যে ক্রোমা কি অপশন, এই যে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে, এটা হচ্ছে ক্রোমা কি। এই ক্রোমা কি অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট এটাকে এখান থেকে ইনেবল করে দিবেন। এই যে এটা ইনেবল করে দিবেন। বাস দেখুন, ইনেবল করার সাথে সাথে আমার যেই গ্রিন স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু এখান থেকে সরে গেছে। সেটা সরে গিয়ে নতুন একটা আমার যেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে লাগাতে চাচ্ছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখুন এখানে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, কেমন জানি একটা গ্রিন স্ক্রিন একটা ভাব রয়ে যায়। তো জাস্ট আপনারা কি করবেন, এটাকে ঠিক করার জন্য এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে যে এই যে একটা অপশন পেয়ে গেছেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে যে দুইটা তীর দেখতে পারতেছেন, এখানে একটা এবং এখানে একটা। তো প্রথমে আপনারা কি করবেন, এই দুইটাকে একই রকম করতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। যদি আপনারা উপরেরটা ধরে যদি এটাকে দেখুন, আমি এটাকে নিতেছি আর আমার যে চেহারাটা দেখুন, চেহারাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি এটাকে এইভাবে করে দেখুন চেহারাটা কেমন হয়ে গেছে। দেখুন উপরে নিব, চেহারাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং নিচে যে ফোঁটাটা রয়েছে বিন্দুটা, এটাকে ধরে ওটার সমান বরাবর করে দিবেন। বাস দোনটা বরাবর রাখবেন। বরাবর রাখলে কিন্তু আপনার যেই চেহারাটা একদম স্মুথ ক্লিয়ার, খুব ভালো একটা ক্লিয়ার লুক আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটাকে আপনারা জাস্ট এক জায়গায় রেখে দিবেন। যদি দেখুন না এটাকে এক জায়গায় রাখলে খুব ভালো হয়, তারপরে যদি দেখেন না এখানেও আপনার হচ্ছে না, যা যেভাবে, তাহলে আপনি হয়তো এটাকে একটু লাড়াচ্ছেন, যেভাবে সুবিধা হয় আর কি। তো এটা আপনারা লাড়াইবেন, এটাকে ঠিক করে নেবেন। এরপর টিকচিহ্নতে ক্লিক করে দিবেন। দেখুন আগের থেকে অনেকটা জোস দেখা যাইতেছে। তো তারপরে আমি একটু দেখাচ্ছি। তো তারপরে এইভাবে আপনারা জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। এরপর আরও কিছু দেখাইছি, দেখাইতেছি, যেটা হচ্ছে আপনার চেহারাকে আরেকটু লুকিং করার জন্য জাস্ট আপনারা এখান থেকে এই যে কালার ফিল্টার আছে, আপনারা কালার ফিল্টার দিয়ে চাইলে কিন্তু আরেকটু জোস করতে পারেন। তো আমি যদি কালার ফিল্টারে একটু ক্লিক করি, কালার ফিল্টারে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে নিচে সর্বনিচে যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম এখানে
প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে W01, এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমার চেহারার মধ্যে ব্রাইটটা একদম কঠিন আকারে বেড়ে গেছে। তো এর জন্য যেহেতু অতিরিক্ত বেড়ে গেছে তার জন্য আমরা এখানে 100 দেওয়া আছে, এটাকে একটু কমাই নিব। তো এটাকে একটু কমাই দিলে কিন্তু আরেকটু কমে যাবে। তো যতটুকু পরিমাণ রাখলে মনে হয় যে আপনার ভালো হবে অতটুকু পরিমাণ আপনি রাখতে পারেন। রেখে এখানে অনেকগুলো ফিল্টার আছে, এই একটা ফিল্টার আছে, এই একটা আছে, যেই ফিল্টার আপনার ভালো লাগে এখান থেকে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটাই একটু বেস্ট মনে হচ্ছে, তাই আমি এটা দিয়েছি। তো এখান থেকে টিকে ক্লিক করে দিয়েছি। দেখুন লুকটা এখন আগের থেকে অনেক জোস, আর একটু জোস হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই ইজিভাবে সেট করতে পারবেন। তো চাইলে আপনারা এখান থেকে এটাকে আর একটু ছোটো বড়, এই দেখুন এটাকে যদি আপনারা ছোটো বড় করেন, এই যে এখানে যদি আমি এখানে বসাইতে পারেন, যে এখানে খুশি আপনি সেখানে এটাকে বসাই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা, অবশ্যই একটা কথা আগে বলে রাখি, সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও শ্যুট করতে হবে, কারণ আপনার পিছনে একটা গ্রিন স্ক্রিন লাগাতে হবে। আপনি পিছনে একটা সবুজ কালারের একটা কাপড় কিনে, বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো সবুজ কালার গ্রিন স্ক্রিন বলে দিবে, অথবা সবুজ কালারের কাপড় কিনেও আনিয়ে আপনি নিজে যদি পিছনে লাগাই দেন দেয়ালের পাশে, দেয়ালের সাথে একদম খুব ক্লিয়ারভাবে আপনাকে এটা সেট করতে হবে। সেট করে আপনি গ্রিন স্ক্রিনের সামনে আপনাকে রাখে আপনি ক্যামেরা ধরে ভিডিও করবেন, যাতে আপনার পিছনে গ্রিন স্ক্রিনটা আসে। যদি গ্রিন স্ক্রিন আসে তাহলে কিন্তু আপনি ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, নাহলে কিন্তু হবে না। তো অবশ্যই আপনারা একটা গ্রিন স্ক্রিনের ব্যবস্থা করবেন এবং গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করবেন, তাহলে কিন্তু খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এরপরে জাস্ট যখন আপনাদের ভিডিওটি হয়ে যাবে এরপর আপনারা সেভ করবেন। সেভ করার জন্য জাস্ট আপনারা এখান থেকে যে কর্নারে চলে যাবেন এখানে, তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নিচে যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে কাইনমাস্টার দিয়ে খুব সহজেই আপনাদের যেই গ্রিন স্ক্রিন দিয়ে যে ভিডিওটি শ্যুট করেন সেটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাথে সাবস্ক্রাইব করবেনই। ব্যাস, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।